সো এখন বিষয় হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে অ্যাড করবেন এই কন্টেইনারে বা কলামে, সেটা আমি দেখাচ্ছি। সাপোজ আপনি কন্টেইনারে পুরো কন্টেইনার জুড়ে আপনি ব্যাকগ্রাউন্ডে একটি কালার সেট করতে যাচ্ছেন বা একটি ইমেজ সেট করতে যাচ্ছেন। সো এখানে পেন্সিল আইকন দেওয়া আছে কন্টেইনারের জন্য। সো কন্টেইনার অপশনে যাওয়ার পরে এখানে মূলত ফার্স্ট এখানে জেনারেল ট্যাবে আমরা অনেক কিছুই দেখব। ডিজাইন ট্যাব আছে, বিজি ট্যাব আছে, এক্সট্রা ট্যাব আছে। সো প্রত্যেকটা এলিমেন্টেরই আপনি উপরে ট্যাব দেখতে পাবেন। সো এই ট্যাব ওয়াইজ যদি আপনি খেয়াল করেন সেক্ষেত্রে আপনি আপনার কাজগুলো করতে আরও সুবিধা হবে। সাপোজ এখানে কন্টেনারে ইকুয়াল 100% হাইট, যেটা হচ্ছে কিনা আপনার স্ক্রিন ভিউয়ের 100% হাইট হয়ে থাকবে, সেই ক্ষেত্রে আপনি এনেবল করে দিলে সেই কন্টেনারটা আপনার টপ টু বটম 100% স্ক্রিন জুড়ে থাকবে। স্ক্রল ডাউন করলে তখন নিচের কন্টেন্টগুলো আসা শুরু করবে। তারপর হচ্ছে এটা অন করে দেওয়ার পরে এনেবল 100% হাইট স্ক্রল। সো আপনি যদি ওইটাকে ফিক্স রেখে যদি আপনি সেট করতে চান 100% স্ক্রলিং, তাহলে এটা এনেবল করে দিতে পারবেন। কন্টেন্ট যদি আপনি সেন্টার করতে চান সেটা আপনি সেন্টার করতে পারবেন। অ্যান্ড এটা মূলত 100% হাইট করার ফলে কিন্তু আপনার এটা সেন্টার করা যাচ্ছে। আদারওয়াইজ আপনি যদি নো রাখেন তাহলে সেন্টারের অপশনটি আর শো করছে না। নেম অফ মেনু অ্যাঙ্কর, এখানে কি রাখবেন অ্যাকচুয়ালি? এটা হচ্ছে আমরা অনেক সময় অনেক ওয়েবসাইট দেখে থাকি যে মেনুতে ক্লিক করলে আমার অন্য নতুন পেজে না গিয়ে ওই সেকশনটাতে মুভ করে, স্ক্রল ডাউন করে। তো এই ধরনের কিছু ডিজাইন পারপাসে আপনার ওই মেনুতে যে লিঙ্কটা থাকবে বা মেনুতে যে আইডিটা থাকবে সেইটা আপনি এখানে এসে সেট করে দিতে পারবেন। সো আমরা পেজ ডিজাইনের সময় এই জিনিসগুলো দেখবো, নো প্রবলেম। কন্টেইনার ভিজিবিলিটি, এই যে বললাম যে আগে একটা এলিমেন্ট নিয়েছিলাম টাইটেল, সেখানে সেম জিনিসটা এখানে আমরা দেখতে পারতেছি। কন্টেইনার পাবলিশিং স্ট্যাটাস, নর্মালি এটা পাবলিশ করা থাকবে। আপনি যদি মনে করেন পাবলিশড আনটিল বা পাবলিশ আফটার বা ড্রাফটে রাখবেন, সেই ক্ষেত্রে আপনি এখানে এটা চুজ করে দিতে পারেন। ক্লাস নেম, আইডি, প্রত্যেকটা জিনিসেই পাবেন, লাইক কন্টেইনার বা কলাম বা হচ্ছে এলিমেন্ট, মূলত এই তিনটা জিনিসই থাকে। ইভেন রো কলামেও, সরি কলাম তো বললামই অ্যাকচুয়ালি, কন্টেইনার, কলাম হচ্ছে এলিমেন্ট, এই তিনটা জিনিস আপনি ক্লাস আইডি অ্যাড করার সুযোগ পাবেন। ডিজাইনিংয়ে আসে এবার। কন্টেইনার যদি বর্ডার ইউজ করতে চান বর্ডার ইউজ করতে পারবেন। মার্জিন, প্যাডিং যদি ইউজ করতে চান সেটা আপনি পারবেন। ব্যাকগ্রাউন্ড, বিজিতে মানে ব্যাকগ্রাউন্ড বোঝাচ্ছে। ব্যাকগ্রাউন্ড অপশনস এখানে দেখাচ্ছে কালার, গ্রেডিয়েন্ট, ইমেজ, ভিডিও, আপনার যেটা ইচ্ছা আপনি সেটা এখানে ইউজ করতে পারবেন। সো বেসিকলি আমি এখানে কালার দিতে যাচ্ছি, এখানে আমি ইয়েলো কালার করে দিই। আচ্ছা না, ইয়েলো কালার বেশি বিশ্রী হয়ে যায়, আমি একটা কাজ করি, গ্রে কালারটা রাখি, একটু পিঙ্কিশ রেখে দেই। আই থিঙ্ক অপাসিটি 0 দেওয়া ছিল, এখানে একটু অপাসিটি বাড়িয়ে দিব। সো দিস ইজ রাইট নাও আওয়ার ব্যাকগ্রাউন্ড কালার। আমি সেভ চেঞ্জ করব অ্যান্ড পাবলিশ করব। অবভিয়াসলি পাবলিশ ছাড়া আমি এটা দেখতে পাবো না। আমার পেজে টাইটেল সেট করা হয় না, সরি ফর দ্যাট। আমি লিঙ্কে ডিরেক্টলি সরাসরি করে যাব, মানে ভিজিট করব। আপনার পেজে টাইটেল অবভিয়াসলি অ্যাড করে নিন, তা না হলে এখানে দেখবেন যে একটি নাম্বার জেনারেট হচ্ছে। সো আমি সরাসরি এটাতে ভিজিট করতেছি, নাম্বার সহ পেজ। সো খেয়াল করে দেখেন আমার এই কন্টেইনারটি ক্রিয়েট হয়ে গিয়েছে। এটা হচ্ছে ফুটার, এটা হচ্ছে হেডার, এবং কন্টেইনারের মধ্যে পিছনে ব্যাকগ্রাউন্ড কালার দেখাচ্ছে। আর হচ্ছে আমার টাইটেল যেটি ছিল ব্লু কালার সেটি আমার শো করছে। এখন কথা হচ্ছে আপনি যদি এই কন্টেইনারকে ফুল উইথ করতে চান সেই ক্ষেত্রে আপনি কি করবেন? এই ক্ষেথে আরেকটি বিষয় আপনাদের কাজ করতে হবে, সেটি হচ্ছে আমাদের রাইট সাইডে টেমপ্লেট, এখানে পেজ অ্যাট্রিবিউটসের আন্ডারে যখন অ্যাভাটার থিম ইউজ করবেন তখন টেমপ্লেটসের মধ্যে কিছু এক্সট্রা টেমপ্লেট দেখবেন, লাইক 100% উইথ ব্ল্যাঙ্ক পেজ, কন্ট্যাক্ট, তারপর হচ্ছে এই কয়েকটা থাকবে। আর স্লাইড নেভিগেশন হচ্ছে আপনার স্লাইডার রেভলিউশন থেকে আসছে এই প্লাগইনটা ইনস্টল করাতে। তো বেসিক্যালি আমি যদি 100% উইথ করি, আপডেট করার পরে আমি যখন এই পেজটি রিলোড দিব তখন দেখব যে আমার এই কন্টেইনারটি এখন ফুল উইথ হয়ে গেছে। সো একটু সময় লাগবে, এখানে আপডেট হচ্ছে অ্যান্ড এখানে রিলোড হচ্ছে, দুইটা কাজ একসাথে হচ্ছে। ওকে ফাইন, রিলোড ডান। সো রাইট নাও আমি দেখতে পারতেছি আমার এখানে পেজ অ্যাট্রিবিউটসে 100% উইথ করাতে আমার এই কন্টেইনারটি এখন ফুল উইথ শো করছে। সো দ্যাটস ইট ফর নাও। আই হোপ আপনার রেভলিউশন স্লাইডার, সরি পেজ বিল্ডার যেটি আছে ব্যাক এন্ড এডিটরে কীভাবে এডিট করবেন সেটি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, লাস্ট বাট নট দ্য লিস্ট আমি আরেকটা জিনিস দেখাবো, যেটা হচ্ছে পেজ বিল্ডার, ফিশন বিল্ডার লাইভ। আমি একটু ওকে প্রেস করে দিস সেকশন উইল রিডিরেক্ট টু ফ্রন্ট এন্ড আনসেভ। ওকে, এখানে আপডেট করার কথা বলতেছে, বাট আমার আপডেট দরকার নেই, আমি আপডেট করে নিয়েছি অলরেডি, কোনো সমস্যা নেই। আমি সরাসরি এখন লাইভে এডিট করতে পারবো। ওকে, রাইট নাও আমার এখানে লাইভ এডিটরটি চলে আসছে, ইটস লোডিং। উপরে রাইট সাইডে সেভ বাটন আছে, আরও কিছু অপশন দেওয়া আছে, রেসপন্সিভ চেক করার জন্য অপশন আছে, টগল
ওয়্যার ফ্রেমিং অপশনটা আছে, লাইক আপনি পেজ বিল্ডার ব্যাকএন্ডে যেটা দেখেছিলেন সেটা আপনি এখানেও দেখতে পাবেন। আর যদি টগল করেন তাহলে আপনি লাইভ ভিউটা দেখতে পাবেন। তারপর এখানে হচ্ছে প্রিভিউ, যদি আপনি আপডেট না করে সেভ না করে প্রিভিউ করে দেখতে চান সেই ক্ষেত্রে প্রিভিউ বাটন পাবেন। আর এটা হচ্ছে পাবলিশ ড্রাফট দুইটার অপশন, ডিলিট বাটন নতুন করে কন্টেনার নেওয়ার অপশন, পেজ এটা হচ্ছে পেজ পোস্ট বা পোর্টফোলিও ক্রিয়েট করার অপশন। এগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসের অপশন অ্যাকচুয়ালি। আর এখানে আমরা থিম অপশন দেখতে পারতেছি, আমরা অ্যাভাডা থিমের যে অপশনসগুলো দেখেছিলাম সেই অপশনসগুলোই কিন্তু এখানে আছে, বাট আপনি এখন এই স্পেসিফিক কন্টেন্টগুলোর অপশন কোথায় পাবেন? তো তার জন্য আপনার যে ব্ল্যাক কালার যে আইকনগুলো আছে, পেন্সিল আইকন বা তুলির আইকন, সেগুলোতে আপনার ক্লিক করতে হবে। সেটা হচ্ছে আপনার কন্টেনার। এই কন্টেনারের জন্য আপনি কর্টানা অন হয়ে গিয়েছে, সরি। কন্টেনারের জন্য আপনি এখানে যে অপশনসগুলি আমরা দেখেছিলাম ব্যাক এন্ডে, সেই অপশনসগুলোই কিন্তু এখানে আছে। সাইট উইথ 100% হাইট, সাইট কলাম, এটা হচ্ছে কন্টেনার অপশন অ্যাকচুয়ালি। ডিজাইনে বর্ডার, বিজিতে ব্যাকগ্রাউন্ড কালার। আর এক্সট্রাসে এখানে আমরা যদি খেয়াল করে দেখি ব্যাকগ্রাউন্ডের অপশনস দেখাচ্ছে এই জায়গায়। ওকে, সো এইখানে যে প্যাডিং এবং মার্জিন টপ বটম এইটা আমরা সেট করতে পারবো। ইভেন আপনি চাইলে এই বিল্ডারটিতে ড্র্যাগ এন্ড ড্রপ করে, লাইক এই যে পার্পেলটা হচ্ছে আপনার প্যাডিং এর জন্য, সরি মার্জিনের জন্য, মার্জিন বড় হচ্ছে ছোট হচ্ছে, নীলটা হচ্ছে, ব্লুটা হচ্ছে আপনার প্যাডিং এর জন্য। সো এটা আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করেও কিন্তু চাইলে টপ বটম রাইট লেফটে ম্যানুয়ালি প্লাগ ইন মানে সাইজিংটা সেট করে নিতে পারবেন। সো আপনার পেজ বিল্ডার, এই এফিশিয়েন্ট পেজ বিল্ডার ব্যাক এন্ডে যেভাবে এডিট করা যায়, ফ্রন্ট এন্ডে আরেকটু সুন্দরভাবে এডিট করা যায়, বাট বাকি সব কিছুই সেম। ওকে, সো আপনার যদি এখন নতুন কোনো কন্টেনার ক্রিয়েট করতে হয় সেক্ষেত্রে এই রাইট সাইডে আমরা একটা অপশন দেখতে পাবো কন্টেনারের এই পাশটাতেই, অ্যাড কন্টেনার। ক্লিক করলে নতুন আরেকটি কন্টেনার নিতে পারবো, নতুন কোনো কলামের। এইটা ডিজাইনটা একটু দেখতে সুন্দর, লাইভ এডিটরে তারা নতুন করে করেছে। আমি 3টা কলামের একটি কন্টেনার আমি ক্রিয়েট করলাম। সো থ্যাংক ইউ সো মাচ লেসনটি দেখার জন্য। হোপফুলি নেক্সট লেসনে আবার দেখা হচ্ছে সবার সাথে। থ্যাংক ইউ ভেরি মাচ।